হঠাৎ করেই কি লক্ষ্য করেছেন ঠান্ডাটা অনেকটা কমে গেছে? আপনাদের জানিয়ে রাখি ঠান্ডা আরও কমে যাচ্ছে আমাদের বাংলায়। তবে মাঝে মধ্যে একটু ঠান্ডাটা বাড়বে, আবারও কমে যাবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ 19শে জানুয়ারি 2026 এবং আজ হচ্ছে সোমবার, চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে। শুরুতেই জানাই আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে হঠাৎ করেই তাপমাত্রা অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে দুপুরবেলাতেই প্রায় 27-28-এর কাছাকাছি দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গে অবশ্য 24-25-এর মধ্যেই দেখা যাচ্ছে তাপমাত্রা, দার্জিলিং 17। এছাড়া বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে ঢাকাতে 28, কলকাতার মতো, বাকি 25 থেকে 28-এর মধ্যেই তাপমাত্রা ঘোরাফেরা করছে বিভিন্ন জেলাগুলিতে। ত্রিপুরাতে 26 থেকে 28-এর মধ্যে, শিলচর 26, আসাম জুড়ে 24-25-এর মধ্যে তাপমাত্রা। এই হচ্ছে পরিস্থিতি। এবার আপনাদের জানাই আজকে কিন্তু খুব যে একেবারে নেমে আসবে তাপমাত্রা ভোর রাতে তা নয়। তাপমাত্রা তাও আমরা দেখতে পারবো আগামীকালকেও ওই 15-র মধ্যে, 14-15 এরকম থাকবে। বিশেষ করে দেখুন পুরুলিয়া বাঁকুড়া, পুরুলিয়ায় 14, বাঁকুড়ায় যদিও 12 বা বর্ধমানে 12 থাকবে, বোলপুর, এদিকে বীরভূম, মুর্শিদাবাদে 12, মানে সেদিকে তাপমাত্রা বা ঠান্ডাটা থাকবে। কিন্তু পুরুলিয়ায়, কলকাতায় অনেকটাই ঠান্ডা কম থাকবে। কলকাতায় ভোর রাতে 16 মানে এমন কিছু ঠান্ডা নয়। তবে হ্যাঁ, এটাও বলে রাখি চন্দ্রকোনা, তারপর বর্ধমান বাঁকুড়া তো বললাম, মানে পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম 12-13, মানে সেদিকে ঠান্ডা থাকছে। তবে হ্যাঁ, ওই যে 9-8-এ চলে এসেছিল সেটা থেকে খানিকটা বৃদ্ধি পেয়েছে, পরবর্তী সময় আরও বৃদ্ধি পেতে চলেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলি, উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়েছে। শিলিগুড়ি 13, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি সবই ওই 13-র দিকে। তবে হ্যাঁ, উত্তর দিনাজপুরে এখনও কিন্তু 11-12-র মধ্যেই থাকবে, দক্ষিণ দিনাজপুরেও তাই, মালদাতেও মোটামুটি 12-13-র মধ্যেই দেখা যাচ্ছে। বাংলাদেশে যেটা লক্ষ্য করতে পারছি, ঢাকা, এদিকে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল 14 থেকে 16। তবে পশ্চিমবঙ্গ লাগোয়া রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুরে 12-13-ই থাকবে। খুলনার দিকেও 14 থাকছে, সাতক্ষীরা, যশোর মোটামুটি ওই 13-14-র মতো। চট্টগ্রামের দিকে 15 থেকে 17, কক্সবাজার 17, ত্রিপুরা 14 থেকে 15-র মধ্যে থাকবে, শিলচর 14 এবং আসাম জুড়ে 14-15-র মতো থাকবে। তার মানে ঠান্ডা একেবারে চলে যাচ্ছে তা নয়, ঠান্ডা থাকবে, কিন্তু ঠান্ডাটা অনেকটা কম থাকবে। তবে আপনাদের জানাই 21 তারিখের কথা বলছিলাম না, 21 তারিখে দেখুন তাপমাত্রা আরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এক ধাক্কায় আমরা যদি ভোর 5টা নাগাদ দেখি, কলকাতায় 17, এদিকে দুর্গাপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া দেখুন 13-14, এদিকে বীরভূমও 14, মুর্শিদাবাদেও অনেকটা বেড়ে তাপমাত্রা 13-এ। ঠান্ডা পরিস্থিতি কিন্তু যেরকম 8-9-এ চলে এসেছিল তার থেকে অনেকটা বৃদ্ধি পাচ্ছে। সেরকমই দেখুন খড়গপুর, ঝাড়গ্রাম 14-15-র দিকে চলে যাচ্ছে তাপমাত্রা। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাও তাই। তার মানে ঠান্ডা অনেকটা কমছে। দুপুরবেলার দিকে আসছি, তার আগে বলে রাখি মালদা বা 2 দিনাজপুরেও ঠান্ডা অনেকটা কমে যাচ্ছে, তবুও থাকবে 12-13-র দিকেই থাকছে 2 দিনাজপুর। শিলিগুড়ি দেখুন 15, এদিকে দার্জিলিংয়ে 7, ওদিকে থাকবেই তাপমাত্রা কম, এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি ওই 13-14-র মধ্যে অনেকটাই কিন্তু ঠান্ডা কমে আসছে। এদিকে 12-13-র মতো রংপুর, জয়পুরহাট, কলাই, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল 15, ঢাকা 16, কুমিল্লা 14, সিলেট 13, চট্টগ্রাম 16, কক্সবাজার 18, লংগদু, রাঙামাটি এগুলো সব 13-14-র মধ্যে। ত্রিপুরা 13-14-এ চলে আসবে, শিলচর 13 এবং আসাম জুড়ে 12 থেকে 16-র মধ্যে। এই যে 21 তারিখ দেখুন, 21 তারিখ দুপুরবেলাতে তাপমাত্রা 30, তার মানে একটু গরম গরম পরিস্থিতি। আগামীকাল দুপুরে তাপমাত্রা 30 কলকাতায়, তার মানে আগামীকাল দুপুরের দিকে গরম লাগবে না, কিন্তু ঠান্ডা থাকবে না দুপুরের দিকে, এটুকু বলতে পারি। আজকেও যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু 28 বা 27-এর দিকে বা 25-এ রয়েছে কৃষ্ণনগর, আজকেও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে কিন্তু অতটা ঠান্ডা ঠান্ডা লাগবে না, যেহেতু কালকে দুপুরে 30 থাকবে, যদিও কৃষ্ণনগর বা মুর্শিদাবাদের দিকে 26-27, তার মানে ওই ঘরে 26-27 এসি চালালে যেরকম ঠান্ডা ওই রকমই লক্ষ্য করা যাবে। কলকাতায় 30, মানে আপনি যদি রাস্তাঘাটে ঘোরাঘুরি করেন আপনার হালকা গরমও লাগবে। এই হচ্ছে পরিস্থিতি।
তবে এই পরিস্থিতি যে এই 2-3 দিন থাকবে সেরকমই, মানে গরম নয়, মানে ঠান্ডাটা কম থাকবে। তারপর আবারও আমরা যেটা লক্ষ্য করতে পারছি 23-24 তারিখ থেকে কিছুটা তাপমাত্রাতে আবার ভেরিয়েশন আসবে এবং আবারও ঠান্ডা প্রবেশ করবে 23 তারিখ। একবার আমরা 23 তারিখের ভোর 5টাটা দেখে নেব। হ্যাঁ, ঠান্ডা আবার আস্তে আস্তে প্রবেশ করা শুরু করবে 23 থেকে। 23-24, কিন্তু 24-এ দেখুন 15-ই চলে আসছে কলকাতা বা সব জায়গাতেই। দেখুন 11-ই চলে আসছে রাজশাহী, কৃষ্ণনগর, মানে নদিয়া, মুর্শিদাবাদ, সেরকম চলবে। আর মাঝে মধ্যে এই যে 25 তারিখে, 25 তারিখও থাকবে ঠান্ডা। তবে 26 তারিখ যদি দেখি আবারও কিন্তু এই যে হলুদ হচ্ছে, তার মানে কিন্তু সেখানে তাপমাত্রাটা বাড়ছে। এইভাবে চলবে কিছুদিন এখনই কিন্তু ঠান্ডা বিদায় নিচ্ছে না। তবে এই যে একেবারে চরম একটা ঠান্ডা আক্রমণ করেছিল আমাদের বাংলার দিকে, সেখান থেকে খানিকটা আমরা মুক্তি পাচ্ছি। বৃষ্টি কিন্তু নেই এর মধ্যে। আমরা যদি দেখি আমাদের বেঙ্গল জোনে কোথাও বৃষ্টি নেই, আর সেটা কিন্তু 31 তারিখ বা 3 তারিখ অবধি যে ফেব্রুয়ারির আমাদের আপডেট আছে তার মধ্যে কোনো বৃষ্টি দেখতে পেলাম না। যদিও আমাদের উত্তরবঙ্গে, উত্তর ভারতে বৃষ্টি থাকবে, সেদিকটাতে বরফও আছে গিলগিট বাল্টিস্তানের দিকে। আর এদিকে যদি আমরা শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারত দেখি, হালকা পাতলা বৃষ্টি সেদিকে আমরা দেখতে পারবো 24-25 তারিখের নাগাদ। নতুন কোনো ঘূর্ণাবর্তের কিন্তু জন্ম হচ্ছে না বঙ্গোপসাগর বা আরব সাগরে। আপনাদের দেখিয়ে দিই খুব ফাস্ট ফরওয়ার্ড করে, বেশিক্ষণ সময় নেব না। নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না দুই সাগরে। এছাড়া বৃষ্টির পরিমাণেও যদি দেখায়, তাহলে বৃষ্টির পরিমাণে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, আজ থেকে শুরু করে একেবারে 2 তারিখ অবধি ফেব্রুয়ারির, তাতে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টি, উত্তর ভারতে বৃষ্টি থাকবে নিউ দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, সিমলা, আলমোড়া, বারেইলি, কুরুক্ষেত্র, এইসব জায়গাতে। নেপালেও খানিকটা থাকবে। তো আমাদের বেঙ্গল জোনে দার্জিলিং ছাড়া আর কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী পুরো জানুয়ারি মাসটায় কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আবহাওয়ার সতর্কতাও নেই আজকাল, এই দুদিনের মধ্যে আমাদের সারা ভারতবর্ষেই নেই। ওই পাকিস্তান সংলগ্ন কিছুটা অঞ্চলে রয়েছে, আমাদের বেঙ্গল জোনে তো নেই, ভারতেও নেই। দৃষ্টিপাত মানে কুয়াশা, এই মুহূর্তে দার্জিলিংয়ের দিকে একটু কুয়াশা রয়েছে, বাকি আর কোথাও নেই। সন্ধ্যের পর বা রাতের দিকে আমরা যদি দেখি, তাহলে হ্যাঁ, ভোরবেলা নাগাদ বা আজকে সন্ধ্যের পর রাতের দিকে কুয়াশা মালদা, 2 দিনাজপুর, কিছুটা মুর্শিদাবাদ। তবে হ্যাঁ, ঘন কুয়াশা থাকবে সুন্দরবন অঞ্চলে এবং এদিকে আমাদের ক্যানিং, তারপরে সন্দেশখালি, নেজাট, টাকি, বসিরহাট, হারোয়া, মিনাখা, বাদুড়িয়া, ঘন কুয়াশা। বাংলাদেশেরও সাতক্ষীরা, কালীগঞ্জ, পাইকগাছা, কয়রা, এই জায়গাগুলোতে ভারী কুয়াশা লক্ষ্য করা যাবে। এছাড়া বিক্ষিপ্তভাবে বাংলাদেশি কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে গাইবান্ধা জেলা, তারপরে এদিকে সিলেটের দিকে। আর যদি আমরা আসামের দিকটায় দেখি, আসামের দিকেও গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে কুয়াশা থাকবে আজকে। আগামীকালকে রাত্রিরের দিকে, আগামীকাল কিন্তু কুয়াশা সেরকম আর থাকবে না, মানে পরশুদিন ভোর রাতে কুয়াশা থাকবে গুয়াহাটির দিকে বা আমাদের পশ্চিমবঙ্গেও থাকবে, তবে কুয়াশাটা অনেকটা কম থাকবে। আগামীকাল কুয়াশার গভীরতাটা অনেক বেশি থাকবে। এরপরের দিনগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে খুব একটা কুয়াশা থাকছে না। কুয়াশার যে রেস্টটা সেটা আজকে ভোর রাতের দিকে ছিল, আগামীকালকেও থাকবে, পরশুদিন খুব একটা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আপডেট। তো আশা করি এই আপডেট আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।